বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন? বাংলাদেশ থেকে প্রতি বছর হাজারো শিক্ষার্থী বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যাচ্ছে। এই সুযোগটি পেতে পারেন আপনিও। আজকের এই ভিডিওতে আমরা 3টা সেশনে জানবো কিভাবে এই স্কলারশিপের সুবিধাগুলো আপনিও উপভোগ করতে পারেন। প্রথম সেশনে আমরা জানবো স্কলারশিপের ধরন, সেকেন্ড সেশনে আমরা জানবো কি কি যোগ্যতা লাগবে এবং ফাইনালি আমরা তৃতীয় সেশনে জানবো কিভাবে আবেদন করতে হবে। সেশন 1, স্কলারশিপের ধরন। বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান, বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে হাজারো স্টুডেন্ট এই স্কলারশিপগুলো পেতে পারেন। এখানে 3 ধরনের স্কলারশিপ রয়েছে। 1, সরকারি আন্তর্জাতিক স্কলারশিপ। 2, বিশ্ববিদ্যালয় স্কলারশিপ। 3, বেসরকারি স্কলারশিপ। সরকারি ও আন্তর্জাতিক স্কলারশিপ, এই স্কলারশিপগুলোর মাধ্যমে আপনি আপনাদের টিউশন ফি, ভিসা খরচ, বিমান খরচ, থাকা খাওয়ার খরচ সহ সবগুলা খরচ কভার করতে পারবেন। এর মধ্যে রয়েছে কমনওয়েলথ স্কলারশিপ। ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এই সমস্ত কান্ট্রিতে একটা কমনওয়েলথ স্কলারশিপ সবসময় থাকে। দ্বিতীয় নম্বরে উইনিং স্কলারশিপ, এটা ইউকেতে মূলত প্রোভাইড করে থাকে। আর যুক্তরাষ্ট্রে অথবা ইউএসএতে ফুলবার্ড স্কলারশিপ, এটা যুক্তরাষ্ট্রে মানে ইউএসএ আমেরিকার স্কলারশিপ। সবাই জানি আমরা ডার্ট DAAD, এটা জার্মানির স্কলারশিপ। তুর্কিয়ে ব্রুসলি স্কলারশিপ, এটি হচ্ছে টার্কির স্কলারশিপ। চাইনিজ গভর্নমেন্টের একটা স্কলারশিপ রয়েছে, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ। বিশ্ববিদ্যালয় স্কলারশিপ, অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি কমিয়ে দিয়ে থাকে অথবা তারা ফুল স্কলারশিপ প্রোভাইড করে থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্লারিংটন ফান্ড। এখান থেকে আপনি অনেক ধরনের স্কলারশিপ পেতে পারেন, পার্শিয়ালি অথবা ফুল স্কলারশিপে বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে পারেন। মানে অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়তে আপনি চাইলে পড়াশোনা করতে পারেন। নাম্বার 2-এ আছে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কলারশিপ। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে এটা একটা বড় একটা স্কলারশিপ। তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে এই স্কলারশিপের মাধ্যমে ওয়েলকাম করে থাকে। হার্ভার্ড ইউনিভার্সিটি স্কলারশিপ, হার্ভার্ডে অনেক ধরনের ফাউন্ডেশন বিভিন্ন রকমের স্কলারশিপ প্রোভাইড করে থাকে। যেহেতু অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড এই বিশ্ববিদ্যালয়গুলো খুবই এক্সপেন্সিভ হয়, বিভিন্ন ফাউন্ডেশন ট্যালেন্টেড স্টুডেন্টদেরকে সহযোগিতা করার জন্য তারা ফুললি অথবা পার্শিয়ালি এই ফান্ডগুলা দিয়ে থাকে। ইউনিভার্সিটি অফ টরন্টো লিস্টার বি পার্সন, এই ইউনিভার্সিটি অফ টরন্টোর স্কলারশিপ, এই স্কলারশিপেও আপনি ইউনিভার্সিটি অফ টরন্টোতে পড়াশোনা করতে যেতে পারেন। এখন নাম্বার 3-এ বেসরকারি ফাউন্ডেশন স্কলারশিপ। বিভিন্ন ফাউন্ডেশন রয়েছে বেসরকারি গভর্নমেন্টরা, কিন্তু তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে সহযোগিতা করে থাকে যাতে উন্নত পড়াশোনা মানটা ধরে রাখতে পারে এবং বিশ্বের উন্নয়নে তারা সহযোগিতা করতে পারে। তার মধ্যে অন্যতম কিছু স্কলারশিপ হচ্ছে গেটস অফ ক্যামব্রিজ স্কলারশিপ, এইচ খান ফাউন্ডেশন, রোটারি ফাউন্ডেশন, গ্লোবাল গ্রান্ট। সো এই 3টি ছাড়াও আরো অনেক ধরনের বেসরকারি স্কলারশিপ রয়েছে। এই 3টি বেসরকারি স্কলারশিপ মূলত অনেক ফান্ড করে থাকে প্রতি বছরই হাজারো হাজারো স্টুডেন্টদেরকে সহযোগিতা করতে। এখন আমরা জানলাম 3 ধরনের স্কলারশিপের কথা আর অনেকগুলা স্কলারশিপের উদাহরণ দেওয়া গেল। এছাড়াও আরো বিভিন্ন স্কলারশিপ রয়েছে। এখন আমরা জাম্প করব আমাদের সেশন 2-তে। এই সেশনে আমরা জানবো স্কলারশিপগুলা পেতে আপনার কি কি যোগ্যতা প্রয়োজন হতে পারে। স্কলারশিপগুলা পেতে কি কি যোগ্যতা লাগবে চলুন দেখে নিই এর সাধারণ ক্রাইটেরিয়াগুলো। একাডেমিক যোগ্যতা, আপনার এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম 4.5 অথবা GPA 5 প্রয়োজন হতে পারে। ব্যাচেলর হলে আপনার CGPA 3.5 অথবা 4 হলে ভালো। মাস্টার্স স্কলারশিপ এর জন্য ব্যাচেলরের রেজাল্ট বেশি গুরুত্ব দেওয়া হয়। কিছু স্কলারশিপ নির্দিষ্ট বিষয়ে পড়াশোনার জন্য, যেমন STEM বা সোশ্যাল সায়েন্স। ভাষাগত দক্ষতা, আপনার IELTS এ 6.5 বা 7 ওভারঅল থাকলে ভালো হয়। আমি রিকমেন্ড করব 7 বা তারও বেশি টার্গেট করার জন্য। টোফেলে যদি আপনি টোফেল দিয়ে থাকেন, স্কোর হতে হবে 90+ IBT। যদি আপনি ডিফারেন্ট কান্ট্রিতে অ্যাপ্লাই করেন, যেমন ফ্রান্স, জাপান বা চীন,
এই সমস্ত কান্ট্রিগুলোতে তাদের স্থায়ী ভাষার প্রয়োজন হতে পারে, যেমন DELF বা JLPT বা HSK। 3 নম্বর যোগ্যতার মধ্যে প্রয়োজন হতে পারে গবেষণা বা কাজের অভিজ্ঞতা। মাস্টার্স বা PhD স্কলারশিপ গুলাই গবেষণা পেশাগত অভিজ্ঞতার প্রয়োজনটা খুব বেশি পড়তে পারে। আপনার যদি কোনো প্রকাশিত পেপার থাকে, প্রকাশিত পেপারটি আপনাকে বড় ধরনের হেল্প করবে। এখানে একটি টেবিলে বিভিন্ন স্কলারশিপের যোগ্যতা সারাংশ দেখানো হলো। সরকারি স্কলারশিপ CGPA 3.5+, IELTS 6.5 বা 7, বয়স 30 থেকে 35, আপনার নেতৃত্বের দক্ষতা থাকতে হবে, SOP থাকতে হবে। ইউনিভার্সিটির স্কলারশিপগুলা যদি পেতে চান, উচ্চ রেজাল্ট হতে হবে, IELTS 6.5 এর উপরে পেতে হবে, স্ট্রং রিকমেন্ডেশন লেটার পেতে হবে। যদি রিসার্চ বা PhD স্কলারশিপগুলা পেতে চান, মাস্টার্সে ভালো রেজাল্ট থাকতে হবে, গবেষণার প্রোফাইল প্রয়োজন পড়বে, আর গবেষণার প্রপোজাল তৈরি করতে হবে। বেসরকারি ফাউন্ডেশনের স্কলারশিপগুলো যদি আপনি পেতে চান, ভালো রেজাল্ট হতে হবে, সামাজিক কাজে অ্যাক্টিভ দেখাতে হবে, তার মানে ভলান্টারি ওয়ার্কগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। এখন আমরা ফাইনাল সেশনে জানবো কিভাবে আমরা আবেদন করব। আমরা এতক্ষণ জানলাম কি কি স্কলারশিপ থাকতে পারে, কি কি ধরনের স্কলারশিপ থাকতে পারে, তাছাড়াও অনেক স্কলারশিপ আছে মার্কেটে। তারপর জানলাম আমরা কি ধরনের যোগ্যতা বা কমন কোয়ালিফিকেশনগুলো কি প্রয়োজন হতে পারে। এছাড়াও এডিশনাল টুকটাক ডকুমেন্টেশনের প্রয়োজন হয়তো বা আপনার লাগতে পারে, বাট এগুলো হচ্ছে কমন ডকুমেন্টেশন। এখন ফাইনালি আমরা জানবো আপনি আবেদনটা কিভাবে করবেন। আবেদন করার জন্য স্কলারশিপ পেতে একটি শক্তিশালী আবেদন প্রক্রিয়া আপনার প্রয়োজন পড়বে, কারণ একটা উইক আবেদনপত্র আপনাকে স্কলারশিপ থেকে বঞ্চিত করতে পারে। সো প্রথমেই যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় এটা হচ্ছে SOP মানে স্টেটমেন্ট অফ পারপাস, যেটা একটা স্ট্রং ভালো SOP লিখতে হবে। আপনি সবকিছু এক্সপ্লেন করে একটা ভালো SOP লিখতে পারলে আপনার কাজ অনেকটা সহজ হয়ে যাবে। এখন যেহেতু AI এর যুগ, আমি রিকমেন্ড করব যাতে আপনার SOP একটু হিউম্যানাইজ হয়। AI থেকে আপনি ইনফরমেশন গ্যাদার করতে পারেন, বাট আপনি ম্যানুয়ালি SOPটা লেখার চেষ্টা করবেন। আপনার লক্ষ্য এবং দক্ষতাটাকে SOPর মধ্যে ভালোভাবে তুলে ধরতে হবে। আপনি ফিউচারে কি এম করতেছেন, আপনার কি স্কিল আছে এই রিলেভেন্ট। আপনাকে একটা বিজনেস প্রপোজালের মতো নিজের সম্পর্কে একটা প্রপোজাল তৈরি করতে হবে। আপনি এইটা স্বপ্ন দেখছেন, আপনার এই স্কিল আছে, আপনি এটা করতে পারবেন, সবকিছু তুলে ধরতে হবে এই SOPতে। আর কেন ওই ইউনিভার্সিটিগুলো পিক করতেছেন, আপনার ইউনিভার্সিটি পছন্দের কারণ, ওই সাবজেক্ট পছন্দের কারণ, রিলিভেন্ট জিনিসগুলা আসতে হবে। অন্যান্য টপিক যেগুলা পার্সোনাল লাইফ বা অন্যান্য কিছু যেগুলো রিলিভেন্ট না, এগুলা SOPতে কখনো দিবেন না। সেকেন্ড নাম্বারে যেটা প্রয়োজন হবে আপনার শক্তিশালী রিকমেন্ডেশন লেটার। আপনার একাডেমিক রিকমেন্ডেশন লেটার একটা ভালো প্রফেসরের থেকে, আপনার যদি ডিনের থেকে নিতে পারেন খুবই ভালো, একটা শক্তিশালী রিকমেন্ডেশন লেটার নেবেন আপনার কাজের প্লেস থেকে। আর যদি রিসার্চ হয় রিসার্চ ইনস্টিটিউট, যদি ফিজিক্যাল ওয়ার্ক হয় ফিজিক্যাল ওয়ার্কের জায়গা থেকে স্ট্রং আপনি ওয়ার্ক রিকমেন্ডেশন লেটার নেবেন। সো দুটো একাডেমিক, দুটো ওয়ার্ক রিকমেন্ডেশন লেটার আপনার প্রয়োজন পড়বে। এখন এরপরে আপনার সময় মতো আবেদনপত্রগুলো জমা দিতে হবে। স্কলারশিপের অ্যাফিলিয়েট ওয়েবসাইটগুলো তো কোথায় জমা দিবেন, আমরা এতক্ষণ যে স্কলারশিপগুলো নিয়ে আলোচনা করেছি এগুলার যে ওয়েবসাইটগুলো রয়েছে, আপনি এগুলা দিয়ে গুগলে সার্চ করলে দেখবেন আপনি স্কলারশিপগুলোর ওয়েবসাইট পেয়ে যাবেন। ওইখানে অ্যাফিলিয়েট ওয়েবসাইটে আপনি বিস্তারিত জানতে পারবেন, সবকিছু লিখে থাকে। একটু কষ্ট করে ওয়েবসাইট ব্রাউজ করে দেখতে হবেন। আর যদি আপনি এইগুলা মিস করে থাকেন, ভিডিওটা প্রথম থেকে আবার দেখবেন, নামগুলা পয়েন্ট আউট করবেন, এগুলো লিখে নিয়ে গুগল সার্চ করে আপনি ডিটেল দেখে সুন্দর করে টাইম মতো স্কলারশিপগুলো জমা দিবেন। অবশ্যই আপনাকে প্রি নোট করতে হবে ওরা কি চাচ্ছে, আবার কখন আবেদন করতে হবে। এখন আবেদন করে ফেলার পরে আপনার প্রয়োজন পড়বে ইন্টারভিউর প্রিপারেশন নেওয়া। এই সমস্ত স্কলারশিপের জন্য আপনার ইন্টারভিউ প্রয়োজন পড়তে পারে। সো একটা স্ট্রং ইন্টারভিউ প্রিপারেশন খুবই প্রয়োজনীয়। বিদেশে পড়াশোনার স্বপ্ন আর দূরে নয়, সঠিক প্রস্তুতি ও তথ্য নিয়ে আপনিও পেতে পারেন স্বপ্নের স্কলারশিপ। আরও তথ্যের জন্য অ্যাফিলিয়েট ওয়েবসাইটগুলো ভিজিট করুন। আজকেই শুরু করুন আপনার স্বপ্নযাত্রা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও কি নিয়ে আসতে পারি তা কমেন্টে অবশ্যই জানাবেন, আর কোনো কোয়েশ্চেন হলেও তাও কমেন্টে যেতে ভুলবেন না। ভিডিওটা যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন।